দেশের সবচেয়ে প্রাচীন ব্যাংক কোনটি? ৩০০ বছরেরও বেশি সময় ধরে আজও খোলা, যেখানে রবি ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, এমনকি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের অ্যাকাউন্ট ছিল। নামটা আমার আপনার সবার জানা, কিন্তু ইতিহাসটা অজানা। আসুন আজ দেশের সবচেয়ে প্রাচীন এই ব্যাংকের সম্পর্কে জেনে নেওয়া যাক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই ব্যাংকটি ৩০০ বছরেরও বেশি সময় ধরে আমাদের দেশে সগর্বে কাজ করে চলেছে। তবে ২রা জুন ১৮০৬ সালে ব্যাংকটি আত্মপ্রকাশ করে ব্যাংক অফ ক্যালকাটা নামে। ৩ বছর পর নাম পরিবর্তন হয় ব্যাংক অফ বেঙ্গল নামে। ১৯২১ সালের ২৭শে জানুয়ারি দেশের ৩টি প্রেসিডেন্সি ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ ক্যালকাটা ও ব্যাংক অফ মাদ্রাজা মার্জ হয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে আত্মপ্রকাশ করে। এরপর ১৯৫৫ সালে ভারতের রিজার্ভ ব্যাংক এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার উপর নিয়ন্ত্রণ পায়। তখন থেকেই ব্যাংকের নাম পরিবর্তন করে রাখা হয় আমার আপনার চেনা নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কেমন লাগলো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি? ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকুন।